এভরিওয়ান, তোমাদের সবাইকে কণিকা ডট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি বসেছি মেকআপ করানোর জন্য। আর এই হলো আমাদের পুচকে বাদর। আজ হলো সরস্বতী পুজোর নাটকের দিন, মানে সরস্বতী পুজোর দিনই আমরা একটা গীতিয়ালেখ্য রেখেছি, তো তাই আর কি সবাইকে সাজানো চলছে। আর যেহেতু মানে এই নাটকের অ্যারেঞ্জমেন্টটা আমি করি, তো তার জন্য আর কি সবাইকে সাজাতে বসেছি। যদিও বা আমাকে অনেকেই হেল্প করে, এই যে দেখছো এখানে সবাই বসে রয়েছে, এরা সবাই আমাকে হেল্প তো করবেই মানে সাজানোর ক্ষেত্রে। বাট বাদরটাকে একটু আমি সাজাচ্ছি, রাজাকে আমি সাজাবো, মানে এরকম আর কি, যেগুলো একটু মেন ক্যারেক্টারের দিকে আছে সেগুলোকে আমি একটু সাজাবো, কারণ ওদেরকেই পুরো নাটকটা টানতে হবে আর ফোটাতে হবে, তাই আর কি। আর বাকি ওরাও সবাইকে সাজিয়ে দেবে, হেল্প করবে। ভীষণ এক্সাইটমেন্ট আছে মনের মধ্যে, প্রতি বছরের মধ্যে চাই এই বছরও যেন সবাই ভালো বলে, আমরা সবাইকে আনন্দ দিতে পারি, ভালোভাবে করতে পারি। আর এইদিকে দেখো, যেহেতু আমাদের সরস্বতী পুজোটা 4 দিন ধরে হয়, তাই 4 দিনই কিন্তু এখানে খাওয়া দাওয়া চলে। আর একসাথে মানে গ্রামের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া চলে, তাই ওখানে সবজি কাটা চলছে। আর আমি ভিডিওগুলো অনেকটা লেটে আপলোড করছি, কারণ স্বাভাবিক ব্যাপার, 4 দিন পুজো ছিল আর 4 দিন ভীষণ ব্যস্ত ছিলাম। এই নাচ গান নাটক হ্যানা ত্যানা খেলাধুলো এইসব নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের সঙ্গে সেরকমভাবে যে ভিডিওটা সাথে সাথে শেয়ার করবো একদিন পরে সেটা আর হয়ে ওঠেনি। অনেকটা লেটেই শেয়ার করছি, কিছু করার নেই, প্লিজ তোমরা কেউ কিছু মনে করে না। আর ওইদিকে ওই যে আমাদের স্টেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আগের দিনের ভিডিওতে মানে সকালবেলাতে দেখিয়েছিলাম স্টেজ কমপ্লিট হয়নি, বাট এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব খুশি, খুব খুশি। আর চাই এবছরও আমাদের নাটক খুব ভালো হোক। আরে ভাই কোথায় চলে যাচ্ছে আইলাইনারের তুলি? এইটা কি হয়েছে এখানে? তার পাগড়িটা একটু ভালো করে বেঁধে দাও। এটা মোটা করে দাও, মোটা নেই, এটা মোটা করে দাও। হ্যাঁ, তার পাগড়িটা একটু বেঁধে দাও ভালো করে, না ইন্টার কাট দিয়ে চুল বাঁধবে মানে এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে। শুভ নিজেকেও দেখাইতে হবে কিন্তু। ঠিক আছে, বন্ধ করে দিও। এই যে আমাদের এখন মেকআপ ও হবে, ও কিছু করার না। এই যে আমাদের এখন নৌকা চালক মানে মাঝি। এই যে আমাদের এখানে ম্যাডাম সাজাচ্ছেন, ম্যাডামকে দেখা যাচ্ছে, ম্যাডামের অবস্থা খারাপ, সব ম্যাডামের অবস্থা খারাপ। এই যে আমাদের আরেকটি নৌকা চালক, এটা নৌকা চালাও? হ্যাঁ। এটা না পাতি হাঁসটা। না না বলতে না এরকম। হ্যালো, এই যে আপনার নাম কি? বামনি বুড়ি না? আচ্ছা, বামনি বুড়ি, ব্যাগাটা বামনি বুড়ি। এই যে আমাদের রাজা মশাই, এখন রাজা মশাইকে দেখছেন? রাজা মশাই দেখছি বলে মিষ্টি মিষ্টি লাগছে, খেলবো? হ্যাঁ হ্যাঁ বলো। তাকিয়ে ফেলে রাজামশাইয়ের মেকআপ চলছে, কারণ কমপ্লিট হয় না। এই তুমি লাড্ডু জোগাড় করেছো? তৈরি করছে। এই আমাকে তো একটু, আমাকে তোমার সবার জন্য বলছি আমি। এই যে একজন লোক হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটি গেমের ব্যাপারে বলবো যেখান থেকে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারো। গেমটির নাম হলো ট্যাক্সেল, যেটা ভারতের অনেক জনপ্রিয় একটা খেলা। তো এই গেমটিতে যদি তোমাদের খুব ভালো পর্যবেক্ষণ দৃষ্টি ক্ষমতা এবং সাথে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকে, তাহলে এই গেমটি শুধুমাত্র তোমাদেরই জন্য। এই গেমটিতে তোমরা অনেক 10 টাকা লাগিয়ে অনেক টাকা জিততে পারো, মানে 9 গুণ পর্যন্ত, মানে 90 টাকা। গেমটি তোমরা 15 মিনিটের মধ্যে 5 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত খেলতে পারো। আর হ্যাঁ, এটি কিন্তু তোমাকে রিয়েল ক্যাশও দেয়। সুতরাং দেরি করছো কেন? লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যাও, ওখান থেকে ডাউনলোড করে খেলতে পারো, বা তোমরা ফেসবুক অথবা টুইটারে লগ ইন করে গেমটি খেলতে পারো আর প্রচুর 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 পরিমাণে টাকা জিততে পারো। তো চলো আর দেরি করো না। এখান থেকে না ওখানে কিছু করার নেই, ভালো লাগে।
নাটকের সবাইকে সাজানোর পর এখন এসেছে আমি সাজার জন্য। তো আমি হচ্ছে আজকে নাটকের ছোট রানী হয়েছি, আর যে বড় রানী ছিল সাথে আরও একজন, তারাও একটু নাটকে সাজাতে হেল্প করেছে অনেককেই। আর সঙ্গে সাজানোটা যেন হয়ে যেতে এখন আমরা সাজছি আর কি, নাটকের ছোট রানী হব, তাই সুন্দর করে সাজগুজু করে নিয়েছি। এই যে অনেক কষ্টে এই মানুষটাকে রাজি করিয়ে আনা হয়েছে। আর বোন কই? এটা আমার দিন তো পলক যাচ্ছে। আরেকবার কি ঘুরে দিয়ে দেবো? আরেকবার ঘুরে কি বলে? আরেকবার হয়ে যাবে, তখন আনন্দ করি না, এখন একটু আনন্দ করবো। এখন কিন্তু সব পয়সা তোমার খরচা দিলে আমি দ্বিতীয়বার 3-4 বার দিয়ে খরচার কি আছে? ও সব খরচা দেবে, খরচার কি আছে? আরে আর তো খরচার কিছু নেই, যে লোককে জানিয়ে ডেকে খাওয়াতে হবে। আমি লোককে খাবো, আমি বলবো না এত পয়সা খরচা করছি। আচ্ছা, আমাকে রানী রানী মনে করছে। আরে লে শুরু কর, যা যা যা, চলো চলো সব চলো, দেরি করে দেবে না। তোমাকে ছাড়া কাকে দেব? না পড়ো ছোট রানী দু হাতে 8 গাছা চুরি করলেন, মালিকের চুরি রানী হাতে ঢিলে হলো, হাতের চুরি কাঁধে উঠল। রানী 2 পায়ে 10 গাছা মর করলেন, রানা পায়ে সোনার মর আলগা হলো। রানী মুক্তোর হার করতে গেলেন, পারলেন না, মুক্তোর হাত ছোট হয়ে গেছে, রানীর মুখ ভার হলো। শাড়িটা 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না, রেশমের শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো, চুড়ি মর হার শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী শোনো ছোট রানী, শোনো আমার কথা, শোনো শান্ত আমার কথাটা শোনো। বুঝলে না, শিবরানী খুব রাগ হয়েছে। গর্দানদার আছেন, ওনাদেরকে বলবো একটু সামনে আসতে। মা সরস্বতী নাট্য সংস্থার কর্ণধার এই ক্ষুদ্র উপহারটা একটি মূল্যবান, ওনাদের সহযোগিতা এবং ট্যালেন্ট দেখে সত্যি কৃতজ্ঞ, আমার ভালো লেগেছে। ওনাদেরকে 100 টাকার উপহার দিচ্ছি, সবাই মিলে একটা হাতের তালি দিয়ে উৎসাহিত করবেন। সেই সঙ্গে আমার ব্যক্তিগত যিনি বাঁদর হয়েছিলেন, বাঁদর বলে অসম্মান করবো না, ওনার এই ছোট্ট শিল্পী, আমি সত্যি বলছি যে আমাদের গ্রামের ছেলে এত ট্যালেন্ট আছে, যিনি বাঁদর হয়েছিল। আমার ব্যক্তিগত, আমার আর্থিক সহযোগিতা অতটা নেই, আমি ওনাকে 20 টাকা দিয়ে উপহার করছি, সবাই মিলে একটু আশীর্বাদ করুন, আগামী দিনে এনারা অনেক বড় হবে। সত্যি এই বাঁদর নয়, সত্যি ট্যালেন্টের ছেলে, তোকে বলে আমায় বুঝাতে পারবো না। সেই সঙ্গে আবার বাঁদর নয়, বাঁদরের যিনি অভিনয় করেছো, ক্ষুদ্র শিল্পী, আমাদেরই গ্রামের ছেলে নকুল চন্দ্র প্রামাণিক মহাশয়, আমরা গড়িয়ার গ্রামবাসী, একটি রূপ্য বদলকের বদলে 50 টাকা দিয়ে উপহার করছে, সবাই মিলে একটা হাততালি দেবেন। নিরুপমা বানুয়া, অষ্টমী বানুয়া, গ্রাম নিবাসী আমরা গড়িয়ে, খুশি হয়ে টোটাল টিমকে একটি রৌপ্য বদলের বদলে 20 টাকা দিয়ে উপহার দিচ্ছে। আর যিনি অপারেটর এত সুন্দর সাউন্ড দিয়েছেন, শুধু আমার বন্ধু বলে বলবো না, যিনি সাউন্ড সিস্টেম
ডায়মন্ড সাউন্ড, তাই তো, লচিপুর। বাঁদরের অভিনয়ে মুগ্ধ হয়ে সুমন ভূঁইয়া ক্ষুদ্র শিল্পীকে আবার 20 টাকা উপহার দিয়েছে। সবাই মিলে এক জোরদার হাততালি হোক। অল গ্রুপ বরুণ ভূঁইয়া, যিনি মাইক অপারেটর ডায়মন্ড সাউন্ডের, টোটাল টিমকে 20 টাকা উপহার দিল। সবাই মিলে একটু হাততালি করুন, এরা আগামী দিনে অনেক বড় হবে। ব্যক্তিগত সুভাষচন্দ্র বানুয়া টোটাল টিমকে 20 টাকা দিয়ে উপহার করলো, যিনি কর্ণধার। হনুমান তো আছেই, শুধু হনুমান নয়, এর প্রতিভা আছে। হবে তো আগামী দিনে, সবাই হাততালি দেবে। আবার অল গ্রুপ এত সুন্দর পারফরমেন্স করার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এবং পূজা কমিটির পক্ষ থেকে সুভাষ বানুয়া 100 টাকা দিল টোটাল টিমকে। তো ফাইনালি এখন এইদিকে অলরেডি একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে একটা ব্যাচ উঠে গেছে খেয়ে। তারপরে এখন আমরা অনেক নাচানাচি আনন্দ করার পরে বসবো এবার আমরা।
তাই ওই যে তোমাদের দাদাভাই পরিবেশন করছিল, সাথে আরও অনেকে ছিল, গ্রামের পুজো তো তাই সবাই মিলে। আর আজ কিন্তু যেহেতু সরস্বতী পুজোর দিনই আমাদের নাটকটা হয়েছে, তাই আজ কিন্তু এখানে রয়েছে খিচুড়ি, মানে খিচুড়ি প্রসাদ সবার জন্য। তো চলো সবাই মিলে অনেক আনন্দ করেছি, মস্তি করেছি। আজকের মতো ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।